গরুটির ওজন প্রায় ১২০০ কেজি। বিশাল আকৃতির ষাঁড় গরুটির নাম রাখা হয়েছে যুবরাজ। আকার, আকৃতি ও ওজনের দিক দিয়ে নোয়াখালী জেলার মধ্যে সবচেয়ে বড় গরু বলে দাবি গরুটির মালিক জয়নাল আবেদিনের। সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করা হয়েছে যুবরাজকে। নোয়াখালী প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সত্যি কথা বলতে কি, আমি গরুটার মায়া পড়ে গেছি। মায়া পড়ে যাওয়ার কারণে আমি গরুটা বিক্রি করি নাই। বিশাল আকৃতির যুবরাজ, যার জন্ম জয়নাল আবেদিনের খামারেই। তারই পালন করা গাভী থেকে যুবরাজ নাম দেয়া বাছুরটির জন্ম। শাহিওয়াল ফ্রিজিয়ান জাতের বাছুরটিকে লালন পালন করেন নিজের সন্তানের মতোই। গত বছর কোরবানিতে বিক্রি করতে চাইলেও মায়ায় পড়ে আর বিক্রি করতে পারেননি। তবে এবছর নিজেকে সান্ত্বনা দিয়ে বলেন, নিজের সন্তানের মতো লালন পালন করা যুবরাজ কোরবানি হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। সত্যি কথা বলতে কি, আমি গরুটার মায়া পড়ে গেছি। মায়া পড়ে যাওয়ার কারণে আমি গরুটা বিক্রি করি নাই। ছোটোবেলা থেকে মাশাআল্লাহ এর রং ঢং এবং অবস্থান খুব ভালো দেখি আমি এই গরুটার নাম দিয়েছি যুবরাজ। আমি ন্যাচারাল প্রক্রিয়াভাবে ঘাস, খড় এবং দানাদার খাদ্য আমি নিজে প্রস্তুত করেছি। আমার এই গরুটার ওজন ১২০০ কেজি, প্রায় ৩০ মণ। তবে এই গরুটা আমি লালন করেছি। গত বছর অনেক লোকে আসছে ক্রয় করার জন্য, আমি বিক্রি করি নাই। তিন বছর বয়সী যুবরাজকে বড় করা হয়েছে ঘাস, ভুসি, খৈল, চালের গোড়া সহ ৭ প্রকারের প্রাকৃতিক খাবার খাইয়ে। বিশাল আকৃতির যুবরাজকে এক নজর দেখার জন্য প্রতিদিন ভিড় করছেন অনেকে। গরুটা অত্যন্ত গরম, এটাকে সহজে আসলে কন্ট্রোল করা যায় না ১০-২০ জনে মিলে। এইটা শুধুমাত্র জয়নাল ভাই অর্থাৎ গরুর মালিক যখন আসে তখনই সে শান্ত হয়। এর আগে তাকে শান্ত করাটা আসলে অত্যন্ত কঠিন। আর ফিল্ড পর্যায়ে যেহেতু আমরা ঘোরাঘুরি করি, এই চাটখিলে এর চেয়ে বড় গরু আসলে নাই এবং সুন্দরের দিক দিয়ে অতুলনীয়। এই গরুটা ছোটবেলা থেকে আমি দেখতেছি সে অনেক সুন্দরভাবে লালন পালন করে বড় করছে এবং আমার দেখা আমাদের এলাকায় এত বড় গরু আমরা আর কখনো দেখি নাই। আমরা দেখছি সে গরুতে ওই যে কোনো ফিট খাওয়াইতো না, দেশি খৈর, তারপরে ঘাস, ভুট্টা এবং বিভিন্ন জিনিস সে বানাইয়া দেশি প্রজাতির করে এটারে লালন পালন করে এতটুকু বড় করছে। এখন এই গরুটা তার খুব শখের গরু। এখন এই গরুটার লাই সবসময় তার মায়া। এই গরুটা ঘাস কাটতে গেলে লগে লগে থাকে, ঘাসের হোজা লইয়া এতে পিছিয়ে পিছিয়ে দৌড়ে। এইভাবে দৌড়তে দৌড়তে এই আজকে ৩ বছর পালতেছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, কোরবানি উপলক্ষে খামারিরা ব্যস্ত গরু পালনে। বড় গরুর চাহিদা তৈরি হওয়ায় সম্প্রতি খামারিরা ঝুঁকছেন বড় গরু লালন পালনে। আসলে আমাদের চাটখিলে অনেক খামারি রয়েছেন, তার মধ্যে আমাদের ম্যাক্সিমামে ডেইরি খামারি, তারপরেও এর মধ্যেও আমাদের কিছু কিছু খামারি গরুর হৃষ্টপুষ্ট করতেছেন কোরবানি উপলক্ষে। তেমনি জনাব জয়নাল আবেদিন উনি একজন সফল খামারি। ওনার এই বাছুরটি ওনার এই খামারে লালন পালন করা ৩ বছর হয়েছে বয়স। খুব চাটখিলের মধ্যে এবং নোয়াখালীর মধ্যে আমি মনে করি এটা বড় একটা ষাঁড়, দেখার মতো এবং খুবই পছন্দনীয়। তো আমরা আসলে আমাদের যারা খামারি রয়েছে তাদেরকে আমরা নিয়মিত যে পরামর্শ, মাঝে মধ্যে আমাদের প্রশিক্ষণের বরাদ্দ আসলে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। যুবরাজের মালিকের দাবি, উপযুক্ত দাম পেলে এ ধরনের বড় গরু পালনে উৎসাহিত হবেন খামারিরা। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।